সোনাবাড়িয়া মঠ মন্দির যেন কালের সাক্ষী এক স্থাপত্য বিস্ময়। সাতক্ষীরা জেলার কলারা উপজেলার এক নীরব গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সোনাবাড়িয়া মঠ মন্দির। ইট আর সুরকির গাঁথনিতে কালের সাক্ষী স্থাপত্য শুধু ঐতিহাসিক তাৎপর্যই বহন করে না, বরং এর নির্মাণ শৈলী ও শান্ত পরিবেশ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। যারা ইতিহাস, স্থাপত্য এবং প্রকৃতির নিরাপত্তাকে ভালোবাসেন, তাদের জন্য সোনাবাড়িয়া মঠ মন্দির এক অসাধারণ গন্তব্য। সোনাবাড়িয়া মঠ মন্দির আসলে কোনো একটি একক মন্দির নয়, বরং এখানে বেশ কয়েকটি মন্দির ও অন্যান্য স্থাপনার সমন্বয়ে ঐতিহাসিক স্থানটি গড়ে উঠেছে। প্রধানত এখানে দুইটি উল্লেখযোগ্য মন্দির দেখা যায়, একটি শিব মন্দির এবং অন্যটি কালী মন্দির। এছাড়াও এখানে নাট মন্দির, অতিথিশালা এবং অন্যান্য ছোট ছোট কাঠামো বিদ্যমান। কলারা সদর থেকে মাত্র 9.6 কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রামে এই মঠবাড়ি মন্দিরগুচ্ছের অবস্থান। এটি প্রায় 450 বছর আগের তৈরি। 60 ফুট উঁচু টেরাকোটা ফলকখচিত পিরামিড আকৃতির এই মন্দিরটি প্রাচীন স্থাপত্যের অপরূপ নিদর্শন হয়ে আজও টিকে আছে। তবে জরাজন্য ভগ্নপ্রায় অবস্থায় ঐতিহাসিক এই মন্দিরটি দ্রুত সংস্করণ না করা গেলে আমরা একটা মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ হারাবো। মন্দিরটি নিয়ে অনেক উপকথা প্রচলিত আছে, তবে এর পুরো ইতিহাস আজও জানা যায়নি। এটুকু জানা যায় যে বাংলা 1208 সনে রানী রাসমণি এই মঠ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এছাড়া মঠ মন্দিরের ইতিহাস নিয়ে আরও অনেক জনশ্রুতি রয়েছে। সোনাবাড়িয়ার এক বেলগাছতলায় রাতের আধারে মাটি ফুঁড়ে বের হয় এক শিব মূর্তি। রানী রাসমণি স্বপ্নে আদিষ্ট হয়ে স্নানের সময় ভাসমান পাথরের শিব মূর্তিগুলো উদ্ধার করে এই মঠ মন্দিরটি নির্মাণ করেন। স্থাপত্য শৈলী ও স্থানীয় লোককথা অনুযায়ী এই মঠ মন্দির 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল বলে ধারণা করা যায়। এছাড়া অনেক ঐতিহাসিকগণ মনে করেন এই মন্দিরটি 1767 খ্রিস্টাব্দে জনৈক হরিরাম দাস মতান্তরে দুর্গাপ্রিয় দাস নামে একজন ব্যক্তি নির্মাণ করেছিলেন। অবশ্য অনেক প্রাচীন ঐতিহাসিকদের কাছ থেকে এই মঠ মন্দির সম্পর্কে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাচীনকালে বৌদ্ধ ধর্ম প্রচারকালে গৌতম বুদ্ধের অনুসারীরা এখানে মঠ মন্দির তৈরি করেন। বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের সুবিধা করতে না পেরে বুদ্ধের অনুসারীরা সোনাবাড়িয়া ত্যাগ করে। পরে মঠ মন্দিরটি কিছুকাল পরিত্যক্ত অবস্থায় থাকে। তারও পরে মঠ মন্দিরটি পুনরায় নির্মাণ করে হিন্দু ধর্মাবলম্বীরা এটিকে মন্দিরে রূপান্তর করেন। সময়ের স্রোতে অনেক কিছু মলিন হয়ে গেলেও মঠ মন্দিরটি আজও তার ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে। সোনাবাড়িয়া মঠ মন্দিরের স্থাপত্যশৈলীটি এর এক বিশেষ আকর্ষণ। মন্দিরগুলোর নির্মাণে ব্রিটিশ ও স্থানীয় স্থাপত্যের মিশ্রণ পাওয়া যায়। পোড়া ইটের কারুকার্য, খিলানযুক্ত প্রবেশপথ, স্তম্ভ ও ছাদের গঠন তৎকালীন স্থাপত্যের পরিচয় বহন করে। শিব মন্দিরের চূড়া এবং কালী মন্দিরের গঠনশৈলী বিশেষভাবে নজর কাড়ে। নাট মন্দিরের উন্মুক্ত চত্বর এবং স্তম্ভগুলো এক ভিন্ন আবহ তৈরি করে। মন্দিরের দেওয়ালের টেরাকোটার কিছু কাজ আজও চোখে পড়ে, যা সেই সময়ের শিল্পকলার অনন্য নিদর্শন। বিশাল আকৃতির এই মঠ মন্দিরটি ছোট ছোট পাতলা ইট ও টেরাকোটা ফলক দিয়ে তৈরি করা হয়েছে। দেশের অন্যান্য পুরাকীর্তির ন্যায় এটাতেও কোনো বিশেষ রড সিমেন্ট ব্যবহার না করে চুন সুরকির ব্যবহার করা হয়েছিল। এর সবখানে শোভা পাচ্ছে নজর কাড়া কারুকাজ। আম, কাঁঠাল, নারকেল, মেহগনি, সেগুন ও দেবদারু গাছের বাগান দিয়ে ঘেরা প্রায় 15 একর জমির উপরে অবস্থিত এই মন্দিরটি 20 ফুট দৈর্ঘ্য ও 15 ফুট চওড়া। এই মন্দির গুচ্ছের দক্ষিণে একটি অসম বাহু বিশিষ্ট চৌকো দিঘি রয়েছে। শোনা যায় একসময় একটা রহস্যময় মোটা শিকল মন্দিরটির 3 তলা থেকে মন্দিরটির সামনে অবস্থিত এই পুকুরে বাঁধা ছিল। মন্দিরের পূর্ব পাশে উত্তর দক্ষিণে লম্বা 12টি ঘরে ছিল 12টি শিবলিঙ্গ। এই ঘরগুলোর ভগ্নাবশেষ আজও টিকে আছে। আসল শিবলিঙ্গ মূর্তিগুলো চুরি হয়ে যাওয়ায় পরবর্তীতে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা সিমেন্টের তৈরি শিব মূর্তির ব্যবস্থা করে পাশেই নতুন করে একটা শিব মন্দির নির্মাণ করেছেন। এখানেই চলে এখন পূজা অর্চনা। এছাড়া মূল মঠ মন্দিরের দোতলায় ঝুলন্ত বারান্দায় থাকতো সোনার তৈরি রাধাকৃষ্ণ মূর্তি। মন্দিরের পুকুরের পাশ দিয়ে ঢুকতেই ছিল বড় তোরণ, তার উপরে ছিল নহবতখানা। মন্দিরটির মূল ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় 14টি কুঠুরি রয়েছে এবং তৃতীয় তলায় রয়েছে 7টি কুঠুরি। 2.5 বর্গ হাতের এই ক্ষুদ্রাকৃতির কুঠুরি নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে আজও কিছু জানা যায়নি। এসব কুঠুরির মধ্যবর্তী স্থানে রয়েছে অন্ধকোটা। এর নিচতলায় ভিতরের অংশে 4 ভাগে বিভক্ত। প্রথম অংশের চারিপাশে ঘূর্ণায়মান টানা আলিন্দ রয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে একটি মণ্ডপ এবং তৃতীয় অংশে একটি কোটা বা প্রকোষ্ঠ দেখা যায়। পূর্ব দিকের একটি আলিন্দ থেকে উপরে ওঠা সিঁড়ি রয়েছে। মন্দিরটির নিচতলায় এত অন্ধকার যে দিনের বেলায়ও ভালোভাবে কিছু দেখা যায় না। দিনের বেলায় আলো ছাড়া এ ঘরে প্রবেশ খুব বিপজ্জনক ছিল, কারণ এর আগে অন্ধকোটার মধ্যেই ছিল একটা ইদারা। পড়ে গেলে নিশ্চিত জীবন্ত সমাধি। নিরাপত্তার সাথে স্থানীয়রা সেই ইদারাটির মুখ ইট দিয়ে বন্ধ করে দিয়েছে।
সোনাবাড়িয়া মঠ মন্দির শুধু একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, এটি স্থানীয়দের কাছে আজও একটি পবিত্র স্থান। এখানে বিভিন্ন পূজা পার্বণে ভক্তদের সমাগম ঘটে। মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশ আধ্যাত্মিক শান্তির অন্বেষণকারীদের এক আদর্শ স্থান। এছাড়াও মঠ মন্দিরটির স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যের ধারক বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মঠ মন্দিরটি একটি গ্রামীণ পরিবেশে অবস্থিত হয়। এখানকার প্রকৃতি অত্যন্ত শান্ত ও মনোরম। মন্দিরের চারপাশে সবুজ গাছপালা এবং পুকুর এখানকার সৌন্দর্য যেন আরও বৃদ্ধি করে ফেলেছে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির নিরাপত্তায় কিছুটা সময় কাটানোর জন্য এটি হতে পারে একটি চমৎকার জায়গা। সোনাবাড়িয়া মঠ মন্দির শুধু কিছু ইটের স্তূপ নয়, এটি আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী। এর স্থাপত্য শৈলী, আধ্যাত্মিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে এই স্থানটি ভ্রমণ পিপাসু এবং ইতিহাস প্রেমীদের এক অসাধারণ অভিজ্ঞতা দিতে পারে। যারা সাতক্ষীরা জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী, তাদের অবশ্যই সোনাবাড়িয়া মঠ মন্দির ঘুরে আসা উচিত। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সময় পেলে সুযোগ পেলে ঘুরে আসতে পারেন সাতক্ষীরা জেলার কলারা উপজেলার সোনাবাড়িয়া মঠ মন্দির। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।